বন্ধুরা, একটা ভিডিও কতটা কোয়ালিটিপূর্ণ, কতটা সুন্দর, কতটা মার্জিত, কতটা কোয়ালিফাই সেটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে ওই ভিডিওটার এডিটিংয়ের উপর। আপনার কথাবার্তা যেমনই হোক না কেন, কিন্তু সেই ভিডিওটাকে কিন্তু এডিটিংয়ের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা সম্ভব। আর এইভাবে যদি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন, কিন্তু অডিয়েন্স আপনার ওই ভিডিওটা দেখতে বাধ্য। তো কিভাবে আপনি এডিট করবেন, কিভাবে আপনি কি করবেন, A to Z বিষয়ে আজকের ভিডিওতে দেখাবো। কিন্তু এইখানে আমি সবথেকে মোবাইল দিয়ে এডিটিং করার সবথেকে জনপ্রিয় এবং নন্দিত অ্যাপস কাইনমাস্টার দিয়ে আপনাদের আজকের ভিডিও এডিটিং করার শেখাবো। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে যাওয়ার পরে আমাদের যে কাইনমাস্টার যে অ্যাপসটা আছে, অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটা কিছুটা রিলোড নেবে এখানে। তো কিছুটা রিলোড নেওয়ার পরে খুব সুন্দর একটা অপশন আসবে এবং এইখানে 2023 সালের নিউ যে ভার্সনের কাইনমাস্টার, সেই কাইনমাস্টার দিয়েই আপনাদেরকে এডিটিং করে সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাবো। তো এই কাইনমাস্টার ডাউনলোড করার জন্য এপিকে ফোল্ডার আপনারা গুগলে যে বা ক্রোম ব্রাউজারে যে 2023 সালের লেটেস্ট এপিকে ভার্সন নো ওয়াটারমার্ক লিখে যদি সার্চ দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভার্সনটা পেয়ে যাবেন। তো এইখানে যাওয়ার পরে এই যে ক্রিয়েট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অপশনের পরে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট একটা অপশন আছে এই প্লাস আইকনের মতো। তো এই নিউ প্রজেক্টের পরে একটা ক্লিক দিবেন। তো নিউ প্রজেক্টের উপরে ক্লিক দেওয়ার পরে আপনি কোন অ্যাঙ্গেলে ভিডিওটা করতে চাচ্ছেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা আমরা সচরাচর ক্রিয়েট করে থাকি, সেক্ষেত্রে আমরা 16:9 যে লেনটা আছে এই লেনটা আমরা সিলেক্ট করব। তো এটার পরে জাস্ট একটা ট্যাপ করে এইখানে যে ক্রিয়েট অপশন আছে এই ক্রিয়েট অপশনের পর একটা ক্লিক দিবেন। তো ক্রিয়েট অপশনের পরে ক্লিক দিলে এখন মনে করেন আপনার পিছনে এরকম গ্রিন স্ক্রিন থাকতে পারে, বা আমাদের পিছনে কিন্তু সচরাচর এরকমভাবে সিনারি থাকে না, আমরা কিন্তু এটা এডিটিংয়ের মাধ্যমে করে নিই। এখন আমাদের মোবাইলটা কিন্তু একটু উল্টোভাবে ধরে এইখানে জাস্ট আমি কিন্তু এইভাবে ধরতে হবে। আপনারা মোবাইলের আপনাদের যেভাবে দেখতে সুবিধা হয় সেইভাবে আপনারা ধরেন। তো এইখানে দেখতে পাবেন যে অ্যাসেট অপশন। তো অ্যাসেট অপশনে পরে এসে আপনি জাস্ট এইখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আর যখন আপনি ভিডিওটা রেকর্ড করবেন তখন কিন্তু একটা গ্রিন স্ক্রিন নেবেন পিছনে। গ্রিন স্ক্রিন নেওয়ার পরে এইখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড পিছনে এই এডিটিংয়ের এইখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সিনারিতে থাকবে। আমি সচরাচর এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করে থাকি। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে বা গুগলে যে নিউ গেমি ব্যাকগ্রাউন্ড সেটআপ, তো এইটা লিখে সার্চ দিলে এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। তো তারপরে মনে করেন আপনি যে ভিডিওটা এইখানে এডিট করবেন, সেই ভিডিওটা নেওয়ার জন্য এখনই আপনার যে মিডিয়া অপশন থাকবে, এই যে এই মিডিয়া অপশনে একটা ক্লিক দিবেন। তো মিডিয়া অপশনে তো এইখানে লেয়ার অপশনে ক্লিক দিবেন। আমরা কিন্তু মিডিয়া অপশন থেকেই আর কি এই যে ফটোটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড ফটোটা, এখনই আমরা লেয়ার অপশনে যাব। তো লেয়ার অপশনে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে মিডিয়া আইকন উপরেরটা, তো ওই মিডিয়া আইকনে একটা ক্লিক দিবেন। তো মিডিয়া আইকনে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনি পিছনে রেকর্ডিং করেছেন যে গ্রিন স্ক্রিনের যে কাগজটা আছে বা গ্রিন স্ক্রিন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে রেখে ভিডিওটা তৈরি করেছেন, সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তো আমি এইখানে একটা আপনাদের দেখানোর জন্য এইখানে জাস্ট অল্প কিছু সময়ের একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। তো এটা গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করব। তো এইখানে জাস্ট এই যে ভিডিওটা নিয়ে নিছি, এইখানে ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এইখানে গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আমরা কি করব, এটার পরে একটা ট্যাপ করব, এই যেটা আমাদের ভিডিও, এটার পরে ট্যাপ করার পরে এইখানে আসবেন। আসার পরে এইখানে দেখতে পাবেন যে এখানে স্ক্রল করলে দেখতে পাবেন যে ক্রোমা কি, এই যে ক্রোমা কি ম্যান আইকনের মতো। তো এই ক্রোমা কির পরে একটা ক্লিক দিবেন। তো ক্রোমা কির পরে একটা ক্লিক দিলে এইখানে যে এটা আছে এটা কিন্তু এনেবল করে দিবেন এই সুইচটা। তো এনেবল করে দিলে এটা দেখতে পারবেন যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখনই আপনি যদি অ্যাডজাস্ট করার জন্য এটা একটু সরাতে হয়, একটু নাড়াতে হয়, সেগুলো আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো
এটা দেখেন যে কত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এখন আপনি যদি চান যে না এখন এই যে স্ক্রিনটা এটা কিন্তু সরানো নড়ানো যাবে, তো আপনার সেটআপ মতো আপনি নিচে বসিয়ে নেবেন। এখন আপনি যদি মনে করেন না আমার অত কিছু করার দরকার নেই, আমি সরাসরি একেবারে আমার সেটআপ মতো করে নেব, তো সেক্ষেত্রে আপনি এটার পরে সেক্ষেত্রে আপনি এই যে এইটা আছে এই যে এইটার পরে একটা ক্লিক দিবেন। তো এটার পরে ক্লিক দেওয়ার পরে এই যে উপরের এই যে সম্পূর্ণ স্ক্রিনটা এটার পর ক্লিক দিলে কিন্তু এটার পরে ক্লিক দিলে কিন্তু অটোমেটিকভাবে ডিফল্টভাবে আপনার কি সম্পূর্ণ স্ক্রিনটার উপরে আপনি চলে আসবেন। এখন যদি আপনি ভিডিওটা প্লে করেন তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার পিছনে কত সুন্দর একটা সিনারি হয়ে গেল, পিছনে গ্রিন স্ক্রিনটা কিন্তু এখন আর নাই। তো এখন যদি আপনি ভিডিওটা প্লে করে দেখতে চান যে সবকিছু ঠিক আছে কিনা। বন্ধুরা প্রত্যেকদিন অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে আসছে কন্টেন্ট ক্রিয়েট ওকে, তো এখন আপনি মনে করেন যে আমার এইটা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এই পাশটা কেটে ফেলবো। তো কেটে ফেলার জন্য এই যে কাউসি যে অপশনটা আছে এই কাউসি অপশনে পাশে চাপ দিবেন। তো এখানে আমি এই রাইট সাইড থেকে কাটবো, তাহলে এই যে নিচের এইটা দিয়ে রাইট সাইড থেকে কেটে নেবেন। এখন মনে করেন যে আমার লেফট অপশন থেকে কাটা দরকার, আমি এই ভিডিও লেফট অপশন থেকে কেটে ফেলবো। তাহলে ভিডিওর লেফট অপশন মানে এই পাশেরটা কেটে ফেলার জন্য আপনারা জাস্ট এই উপরেরটা সিলেক্ট করবেন। তো আমি মনে করেন এইটার উপরেরটা আমি কেটে দিলাম। তো এইভাবে কাটবেন। এখন মনে করেন যে না আমি সব কিছু ঠিক আছে, আমি এখানে মাঝখানের থেকে কাটবো। তো মাঝখান থেকে কাটার জন্য এই যে মাঝখানে নিয়ে আসবেন, আপনাদের দরকার হয় যে মাঝখানে থেকে কাটবো, তো মাঝখান থেকে কেটে ফেলবেন। তো আমি কিন্তু মাঝখান থেকে কাটার জন্য এই যে এইটার পরে চাপ দিবেন। তো মাঝখান থেকে কিন্তু দেখেন কেটে গেছে। তো মাঝখান থেকে কাটার পরে এই যে কাটা আইকনে যদি আপনি একটা সিনারি সেট করতে চান, তো এইখানে দেখেন এই যে এরোপ্লেন উড়ে যায় যেভাবে, এটার পরে আমি এরকমভাবে সিলেক্ট করলাম। তো এখনই আমি যদি এইখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে আমার ওই ভিডিওটা আর এরোপ্লেন উড়ে যাবে। তো এখানে প্লে করলে দেখতে পাবেন যে সুন্দর একটা সিনারি এসে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটার উপরে নিয়ে উড়ে গেল, কত সুন্দর। তো যাই হোক এইভাবে আপনাকে এডিটিং করতে হবে। এখন যে মনে করেন যে না আমার ভিডিওর উপরে কিছু লেখা দরকার, সেক্ষেত্রে আপনি এখান থেকে ধরেন এই সাইডে আমার একটু বেশি থেকে গেছে, তো সেই ক্ষেত্রে আমি এই সাইডটা একটু কেটে নিব। তো সাইডটা কেটে নিলাম। তো সাইডটা কেটে নেওয়ার পরে এখন মনে করেন ভিডিওটার উপরে কিছু লেখা দরকার, তো সেক্ষেত্রে এইখানে এসে আপনারা লিখবেন। আপনারা কিন্তু আমার ইসের দিকে খেয়াল রাখবেন, এই যে লেয়ার অপশনে যাবেন, লেয়ার অপশনে যে এই যে টেক্সটের মতো এটা আছে, তো এই টেক্সটের মতো এটার পরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার মনে করেন কিছু লিখলেন, আমি তোমাকে ভালোবাসি। তো এটা আপনি লিখে দিলেন, তো এটা লিখে দেওয়ার পরে এটা মনে করেন যে না আমি এটার কালারটা আমি চেঞ্জ করব। তো আপনি এই লেখার কালারে পরে যাবেন, যাওয়ার পরে এটার পর চাপ দিবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখনও মনে করেন যে না আমার এই কালারটা ফুটছে না, আমি সাদাই রাখবো। তো সাদা রাখলেন। এখন আপনি মনে করেন যে না আমি এই যে লেখাটার ফন্টটা একটু বড় করব, সেক্ষেত্রে একটু ভালো দেখা যাবে। তো লেখার পরে চাপ দিবেন, দেওয়ার পরে এইখানে জাস্ট এই যে এডিট যে অপশনটা আছে এর পরে চাপ দিবেন। দেওয়ার পরে এর থেকে সুন্দর একটা ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আমি একটা ফর্ম সিলেক্ট করে নিলাম, নিয়ে টিক মারের পর চাপ দিবেন। দিলে কিন্তু এইখানে জাস্ট একটা ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা আপনারা ডিফল্টভাবে ইনস্টল করে নিতে পারবেন আপনাদের ফোনে। এটা বাংলাতে তত একটা কাজ করে না, কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কাজ করবে। তো এইখানে কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না, তবে আপনারা যদি এইগুলো অ্যাড করে নিতে পারেন কাইনমাস্টারে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এটা আপনারা জাস্ট নিচে বসায় দিবেন। এটা কিন্তু আপনাদের দেখানোর সাথেই করছি। তো এখন মনে করেন না আমার এই লেখাটার দরকার না, এটা আমি কেটে দিলাম। তো কেটে দিতে পারবেন। তারপরে মনে করেন যে আমার এই ভিডিওটার আমি কি করব, এই ভিডিওটার আমি কালারটা একটু চেঞ্জ করব। সেক্ষেত্রে এই যে এইখানে আছে
কালারের কিন্তু ফিল্টার আছে, তো ফিল্টারটার পরে যে এখানে অ্যাপ্লাই করলে এখানে বিভিন্ন কালার পাবেন। তো এই অ্যাপ্লাই এখানে ততটা ইনস্টল নাই। তো এখন মনে করেন না আমার ভিডিওর লাইটিংটা বেশি হয়ে গেছে, তো আমি একটু লাইটিংটা কমাবো। তো এই যে অ্যাডজাস্টমেন্ট, তো এটার পরে চাপ দিবেন। তো এটার পরে চাপ দিয়ে আপনি জাস্ট ব্রাইটনেসটা একটু বাড়ায় নিতে পারবেন, একটু কমায় নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। আপনি জাস্ট ভিডিওর লুকটা একটা সুন্দর একটা লুক করে নেবেন। তো এইভাবে মূলত আপনাকে কাজ করতে হবে। এখন মনে করেন যে আমি ভিডিওর মাঝখানে কিছু কথা বলবো, আমার এখানে কিছু একটা স্লিপ ডাউন হয়েছে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালভাবে রেকর্ড অপশনে চাপ দিবেন। রেকর্ড অপশনে চাপ দিয়ে আপনি জাস্ট এইখানে যেয়ে আপনি কথা বলতে পারবেন। তো কথা বললে আপনি যে কথাগুলো বলবেন সেটা কিন্তু ভিডিওর ভিতরে কিন্তু থেকে যাবে, যে স্টার হয়ে গেছে। কিন্তু এখানে যদি স্টার্ট অপশনে চাপ দেন, তো স্টার্ট অপশনে চাপ দিলে কিন্তু ম্যানুয়ালিভাবে আপনার কিছু কথা কিন্তু এর ভিতরে রেকর্ড হয়ে যাবে। তো এইখানে অনেকগুলো ফিচার্স আছে, এই আপনাকে একদিনেও বোঝা যাবে না। আপনি ইউটিউবে আসবেন, আস্তে আস্তে সব কিছু বুঝবেন, সব কিছু জানবেন, তারপরে কিন্তু আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আপনি এখনই কিন্তু এখনই যদি আমি কথা বলি সেক্ষেত্রে কিন্তু এইগুলো কার্যকরী হবে। এখানে দেখেন এটার পরে কিন্তু এটা কিন্তু হয়েছে, কিছুটা রেকর্ড হয়েছে। তো আমি শোনাচ্ছি। তো ডবল রাইটিং হয়ে গেছে, যেহেতু আমার ওইখানে কোনো কথা কমতি ছিল না, আমি কথার পরে কথা বসিয়েছি, যেহেতু আপনাদের দেখানোর সাথে আপনাদের কোনোখানে দেখাচ্ছে কথা বলেননি, সেক্ষেত্রে আপনি এই কথা দিয়ে আপনি নতুন করে রেকর্ডিং করে এখানে বসাইতে পারেন। তো এখন মনে করেন যে না, আমার ব্যাকগ্রাউন্ডে আমি একটা মিউজিক সেট করব। তো মিউজিকটা সেট করার জন্য এই যে অডিও অপশন আছে, অডিও অপশনে যাবেন। তো অডিও অপশনে যে এখানে আপনার ফোনে যতগুলো মিউজিক আছে শো করবে। তো এই মিউজিকটা এখানে সং আছে, অ্যালবাম আছে। তো এইখানে দেখেন আমার এই সঙের ভিতরে একটা মিউজিক আছে, এই মিউজিকটা আমি সেট করলাম। তো এইখানেতে এটার পর সিলেক্ট করার পরে এই যে প্লাস আইকনের পরে চাপ দিবেন। তো প্লাস আইকনের পরে চাপ দিলে কিন্তু আপনার এই মিউজিকটা সেট হয়ে যাবে। তো আমার এই মিউজিকগুলো কিন্তু সেট হয়ে গেছে। তো আমি এখন যদি চালাই দেখি, ক্রস আইকনে চাপ দিয়ে কেটে দিলাম। তো এখন যদি চাপ দিয়ে দেখি, প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন যে কথার পিছনে কিন্তু মিউজিক বাজছে। তো আপনি মনে করেন যে না, আমার এই মিউজিকটার ভয়েসটা একটু বেশি হয়ে গেছে, আমি কমাই দেবো। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ভয়েস আইকন আছে এটার পর চাপ দিবেন, দিয়ে আপনি জাস্ট এইখান থেকে এই যে 100% আছে, আপনি এই যে 14 আপনার প্রয়োজন অনুসারে আপনি কমাই বাড়ায় নেবেন, নিয়ে আপনি জাস্ট এইখান থেকে কি করবেন, এইটা জাস্ট বের হয়ে আসবেন। এইভাবে আপনাকে মূলত আপনি এখানে একদিনেই কিন্তু সব হবে না, আস্তে আস্তে শিখতে হবে। মানুষ কিন্তু একদিনে সব কিছু পারে না। আপনি যখন কাজে লেগে পড়বেন, প্র্যাকটিক্যালি করবেন, আপনি সব কিছু বুঝতে পারবেন। আর এই মোবাইল দিয়ে এডিটিং করার জন্য এই কাইনমাস্টার কিন্তু সবাই ইউজ করে থাকে, এবং এটা কিন্তু সর্বজনীন এবং খুব ভালো। আমাদের মতো যারা নতুন ইউটিউবে আসে কাজবাজ করার জন্য, মোবাইলের জন্য এটাই হচ্ছে সবথেকে বেস্ট সফটওয়্যার এডিটিং করার জন্য। তো আশা করছি এই সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা বুঝতে পারছেন। এখানে আরও কিছু বিষয় আছে, আপনি মনে করেন যে এখান থেকে স্ক্রিনশট নেবেন, সেক্ষেত্রে এখানে এটার পরে চাপ দিয়ে আপনি একটা স্ক্রিনশট নিতে পারবেন। তো এই ক্যানভাসটা নতুন ভার্সন বলে খুবই একটা লোড নিচ্ছে, তো আমার কিন্তু একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। তো এইখানে আরও অনেক বিষয় আছে। এখানে জাস্ট আপনি যদি চান যে একটা ইমোজি দেবেন, ইমোজি বসাতে পারবেন। এখানে যদি চান যে আপনি ম্যানুয়ালি এটার পরে দাগ দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে দাগ দিতে পারবেন। তো অনেক ফাংশান আছে। তো এখন এগুলো লাগছে না, এখন মনে করেন আপনার এই দাগটা মোছা দরকার, সেক্ষেত্রে আপনি ডিলিট আইকনে চাপ দিয়ে দাগটা মুছে দিবেন। তো এখন মনে করেন আপনার সমস্ত কার্যক্রম আপনি শেষ করেছেন, সেভ করবেন। তো এই যে উপরের এই যে তীর আইকন, এই তীর আইকনে একটা চাপ দিবেন। দেওয়ার পরে আপনার এই ভিডিওটার রেজুলেশন কত সাইজের নিতে চান, আপনি কি একটু কনভার্ট সিস্টেমে বা একটু কম এমবি খাবে সেই সিস্টেমে যদি নিতে চান, তো এটা একটু নিচে রাখবেন। আর যদি ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও নিতে চান, সেক্ষেত্রে এটা সম্পূর্ণ উপরে রাখবেন, এবং হাই লেভেলে নিলে এটা সম্পূর্ণ বাড়াই দিবেন। দেওয়ার পরে এই যে সেভ অ্যাজ ভিডিও, এটার পরে একটা চাপ দিবেন। দিলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। এই ঘরটা যখন সম্পূর্ণ ভরে যাবে, তখন বুঝবেন যে আপনার এই ভিডিওটা সেভ হয়ে গেছে। তো তার সাথে এই ভিডিওটি এখানে শেষ করছে, এবং সেভ হয়ে আপনার মিডিয়ার ভিতরে চলে যাবে। তো আশা করছি সম্পূর্ণ প্রসেসটা
বুঝতে পারছেন। যদি একবারে না বুঝেন 2বার দেখবেন, 5বার দেখবেন, দেখলে কিন্তু একসময় আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো তার সাথে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।